শুধুমাত্র বিরিয়ানি খাওয়ার জন্য আজকে আমি আমার বাপের বাড়ি যাচ্ছি। যাবার কথা ছিল সকালে, কিন্তু আমি যাচ্ছি দুপুরে। এই দেখো 2টো বেজেও গেছে। যা গরম পড়েছে, পুরো রাস্তা ফাঁকা। আমি ভাবছিলাম যে বিরিয়ানি খাওয়ার আগে আমি নিজেই না ফ্রাই হয়ে যাই এই রোদে। তো অনেক কষ্ট করে আমি বাড়ি চলে এসেছি, সঙ্গে আইসক্রিম আর ঠান্ডা নিয়েও চলে এসেছি। আর এই দেখো, এইটা হলো আমার বাড়ি। এবার চলো ভেতরে যাওয়া যাক। আমার মাম্মি পাপা না খেয়ে বসেছিল, আমরা এসে খাবো একসঙ্গে, তাই জন্য আস্তে না আস্তে মাম্মি এখন বিরিয়ানি বাড়তে চালু করে দিয়েছে। আর তোমরা সবাই জানো 2টো বিরিয়ানি হয় আমাদের বাড়িতে। বরের জন্য একটা চিকেন আলাদা থাকে। এটা হলো বরের চিকেন বিরিয়ানিটা, ছোট্ট একটা হাঁড়িতে বরের জন্য আলাদাভাবে করে। আর এখন চলো খাওয়ার পালা। আমি কিন্তু এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য। আর মাম্মি করে রেখে দিয়েছে এখানে ছাঁচ, আর রায়তাও ছিল। ছাঁচটা আমার বিরিয়ানির সঙ্গে খেতে ভালোই লাগে, আর রায়তা ছাড়া তো আমার বিরিয়ানি খাওয়াই যায় না। আমরা প্রচন্ড রায়তা খাই। আর কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে বলো তো, কমেন্ট করে বলো তোমরা। আর খাওয়া দাওয়ার পরে আমি খেয়েছিলাম আইসক্রিম খেয়ে না আমি চলে এসেছি বাড়ির বাইরে, কারণ আমাদের বাড়ির ভেতরে একটু নেটওয়ার্ক থাকে না, অনেক অসুবিধা হয়। তাই জন্য ভিডিও পোস্ট করার টাইম হয়ে গিয়েছিল, তাই আমি বাইরে ভিডিও পোস্ট করতে এসেছিলাম। আমি গাছতলায় দাঁড়িয়েছিলাম, দেখি দাদু চলে এসছে বাইরে, এখানে হাওয়ায় বসেছিল। তো দাদুর সঙ্গে একটু কথা বললাম। আর এই হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের আম গাছে আম দেখছিলাম, বাড়ির সামনে আম গাছে। এই দেখো কত আম ধরেছে। তারপরে দাদুকে বললাম চলো আমাদের বাগান বাড়ি থেকে একটু ঘুরে আসি, আমি অনেক দিন পর যাচ্ছি। আমাদের বাগান বাড়ির ভিডিও তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো, না দেখে থাকলে তোমরা তাড়াতাড়ি গিয়ে আমার প্রোফাইল লেগে দেখে নাও। আর তারপরে আমি বাগান বাড়ি থেকে এসে আমার মাম্মি খাবার প্যাক করে দিচ্ছে রাতের জন্য, আর সঙ্গে আম প্যাক করে দিল। আর বরের কাজ আছে, তাই আমাকে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, না হলে আমি সন্ধ্যেবেলায় যেতাম। বরের কাজ আছে বলে তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে।